মেডিকেলে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আবেদন জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে। সেই প্রসঙ্গেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ এর কাছে হলফনামা চাইল হাইকোর্ট। বৃহস্পতিবার এই আবেদন শুনে বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি অপূর্ব সিং রায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ আগামী 10 দিনের মধ্যে হলফনামা দিতে হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে। আদালত জানায় এই মামলার রায়ের উপর কাউন্সেলিংয়ের ফলাফল নির্ভর করবে। আগামী 2 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি। এরপরে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলাটি আবার শুনবে। কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে কিভাবে সংরক্ষণ নীতি মেনে নিটের মেধা তালিকা তৈরি হয়েছে তা প্রকাশ করতে হবে। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিটের তথ্য সংরক্ষিত রাখতে হবে। আগামী জুলাই থেকে হবে নিটের কাউন্সেলিং শুরু। এবার আমরা দেখে নিই আবেদনকারীর অবজারভেশন কী ছিল। নিট পরীক্ষা হয় মোট 720 নম্বরের। এর মধ্যে একটি প্রশ্নের নম্বর থাকে 4 নম্বর করে। আবেদনকারী জানিয়েছেন নিটের ফলে দেখা গেছে অনেক পরীক্ষার্থী 719 বা 718 নম্বর পেয়েছেন। তার প্রশ্ন, একটি প্রশ্নে যদি 4 নম্বর করে থাকে তাহলে কিভাবে কোনো পরীক্ষার্থী ওই নম্বর পেতে পারেন? ঠিক এই বিষয়ের উপরই ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএর কাছে হলফনামা চেয়েছে হাইকোর্ট। আবেদনকারী আরও অভিযোগ করেছেন নিটে মোট 67 জন পরীক্ষার্থী 720 নম্বরে 720 নম্বর পেয়েই শীর্ষস্থান অধিকার করেছেন। তাদের মধ্যে 6 জন একই পরীক্ষার কেন্দ্রের। তিনি এও দাবি করেছেন যে নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এই আবহে 67 জনের প্রথম স্থান অধিকার করার বিষয়টি সন্দেহজনক বলে মনে হচ্ছে নাকি? সুতরাং ডাক্তারি প্রবেশিকার পরীক্ষার ভাগ্য এখন ঝুলে রয়েছে পরবর্তী শুনানির দিকে।